হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অঙ্কনা রোজ নাম চায় আর একটা গল্প নিয়ে আজ আবার তোমাদের কাছে চলে এসেছি। আজ গল্পটা শুরু হবে 25 তারিখ থেকে আর শেষ হবে 26 তারিখে গিয়ে। আগের দিনের ব্লগেই তোমাদের বলছিলাম আমাদের একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হয়েছে, একটা ছোট্ট স্টেকেশনের, সেটার গল্পটা নিয়ে আজ তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা জানবে যে কিছুদিন আগেই আমরা নৈনিতাল ঘুরতে গেছিলাম। সেখানে রিশানের বিহেভিয়ার খুব ভালো ছিল। একদিন দুদিন একটু অসুবিধে হয়েছিল, কিন্তু সেটাকে আমরা অত ধরছি না, কারণ যদি হিসেব করে বলা যায় 100-র মধ্যে 95% ও ভালো ছিল, 5% একটু অসুবিধে হয়েছে। তো তাই জন্যে আমি খুশি হয়ে ওকে বলেছিলাম যে তোকে আমি একটা গিফট দেবো, সেটা আমার তরফ থেকে থাকবে। এখন কোনো ফিজিক্যাল গিফট দিয়ে আমার রিশানকে খুশি করা যায় না, নয় ওকে কোনো ভালো খাবার বানিয়ে দিতে হবে বা ভালো খাবার কিনে খাওয়াতে হবে, আর নয়তো কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে। এবার ভালো খাবার তো মাঝে মধ্যে আমি বাড়িতে বানিয়ে থাকি, ও ভালো খায়, তো ভাবলাম যে তাহলে বেড়াতে নিয়ে যাওয়া যেতে পারে, তাহলে কি আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে। আমরা একটা রিসর্টে যাচ্ছি, নামটা হচ্ছে নিশিগন্ধা রিসর্ট, 1.5 দিনের জন্যে। এটা আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা মতো ডিস্টেন্স দেখাচ্ছে, অথচ আউট স্টেশন ক্যাব বুক করতে হলো, নর্মাল ওলা উবারে বুক হলো না, আউট স্টেশন ক্যাবেই যাচ্ছি, অথচ 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব দেখাচ্ছে। কিচেনটা সকালে খোলাই রেখেছিলাম, 4টে অর্ডার ছিল, একটু তাড়াতাড়ি উঠে সবকটা শেষ করে বেরিয়ে পড়েছি। আমি ক্যাব বুক করেছিলাম 11টা নাগাদ, আর দেখাচ্ছে 12টার মধ্যে পৌঁছে যাব। আমার বিয়ে হয়েছে 14 বছর, আমার পুনেতে থাকাও 14 বছর কমপ্লিট। যত দিন যাচ্ছে পুনের প্রতি ভালোবাসা আমার দিনকে দিন বেড়ে যাচ্ছে। এক তো এখানকার মানুষেরা প্রচণ্ড ভালো, স্পেশালি রিশানের ব্যাপারেই বলছি, ওরা এত বেশি আন্ডারস্ট্যান্ডিং। আর দ্বিতীয়ত ওয়েদার তো প্রচণ্ড ভালো, আর বাড়ির কাছাকাছি এত জায়গা আছে বেড়াতে যাওয়ার যে কি বলবো। দেখো না, তোমাদের শেয়ার করছি, এত সুন্দর, কতটা বুঝতে পারছো জানি না, বাট খুব সুন্দর জায়গাটা। নৈনিতাল ট্রিপ থেকে ফেরার কদিনের মধ্যে এই স্টেকেশনটা বুক করলাম, কারণ সামনের মাস থেকে আর করা যাবে না, কারণ ওর স্কুল শুরু হয়ে যাবে। স্কুল কামাই করাই যায়, বাট স্কুল কামাই করে বেড়াতে নিয়ে যেতে আমি চাই না। স্কুলে গেলে একটা নিয়মের মধ্যে থাকে, বন্ধুবান্ধবদের সঙ্গে থাকে, সেটাকে অফ করার কোনো মানে হয় না। এই স্কুলে রিশানের 3 বছর কমপ্লিট হলো। প্রথম 1 বছর ও খুব অসুবিধে করেছিল, মানে প্রায়শই আমার কাছে ফোন আসতো স্কুল থেকে যে বাড়িতে নিয়ে যাও, এত বেশি হাইপার হয়ে যাচ্ছে, এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। কিন্তু গত 1 বছর ধরে দেখছি বেশ ভালোই অ্যাডজাস্ট করেছে স্কুলে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমরা পৌঁছেও গেছি, আমরা অলরেডি রিসর্টের ভেতরে ঢুকে গেছি, ফর্মালিটি যা করার করা হয়ে গেছে, আমরা ঘরে চেক ইনও করে ফেলেছি। এটা রিসর্টের ভেতরের ক্যাম্পাসটা, সামনেই পাহাড়, মেঘ দেখা যাচ্ছে, তার পাশেই একটা লেক আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা অদ্ভুত পরিবেশ। রিসর্টের নাম হচ্ছে নিশিগন্ধা জলমহল, তোমরা গুগলে চেক করতে পারো আরও ডিটেলসের জন্যে। এদের প্যাকেজে লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, তো আমরা ঢুকেই প্রথমে লাঞ্চের জন্য চলে এসেছি। ওই যে একটা লেকের কথা বলছিলাম না, দেখো পেছনে ওই লেকটা দেখা যাচ্ছে, এখানে আবার একটা বোটিংও হয়, সেটাও ইনক্লুডেড এই প্যাকেজের মধ্যে। প্রথমেই আমাদের একটা স্যুপ দিয়েছে খেতে, টমেটো স্যুপ, ওর মধ্যে ব্রেডের পিসেসও আছে। রিশানদের স্কুলে স্ট্রিক্টলি বলেই দিয়েছে রিশান যা কিছু খাবে সব নিজে হাতেই খাবে, কিন্তু কোথাও বেড়াতে গেলে বা কোনো বাইরে কোথাও খেলে সেখানে রিশানকে আমি নিজে হাতে খেতে দিতে পারি না, কারণ এত বেশি মেস করে, মাটিতে ফেলবে, গায়ের মধ্যে ফেলবে, গায়ের মধ্যে হাত মুছবে, মানে একবারে খুব বাজে একটা অবস্থা হয়। রান্না বেশ টেস্টিই লাগলো, আর ভালোই ভ্যারাইটি আছে, ভেজের 2-3টে আইটেম, নন ভেজেরও মাছ আছে, চিকেন আছে, চাউমিন ছিল, স্যুপ ছিল, এদিকে লাস্টে আইসক্রিমও দিয়েছে, গোলাপ জামুনও ছিল। যাই, এবার একটু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ঘরে যাব, ঘরে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে নামার ইচ্ছে আছে। তোমাদের ছোট্ট করে একটু রুম ট্যুরটা দিয়ে নিই।
জল দেখে রিশান খুব এক্সাইটেড হয়ে গেছিল, নামবার খুব ইচ্ছে, অথচ একটা সিঁড়ি নেমে আর নামছিল না। জলটা বেশ ঠান্ডাও ছিল। বেশ অনেকক্ষণ ধরেই সুইমিং পুলে খেলাধুলো চলছে, আর রিশান মাঝে মাঝে উঠে আসছে, আমি জলে নামিনি, আমার কাছে আসছে, আবার নেমে যাচ্ছে জলে। আর এখানে ভিউটা দেখো, কি অদ্ভুত সুন্দর ভিউটা। বিকেলে স্ন্যাক্সের জন্য আমরা আর বেরোইনি, ঘরের মধ্যেই নিয়ে নিয়েছিলাম পিৎজা, পেঁয়াজি, ক্রিম রোল, বিস্কিট, এইসবই ছিল স্ন্যাক্সে। রাতে ডিনারটা এদের বুফে সিস্টেম ছিল, তবে আমরা সব কিছু খেয়ে উঠতে পারিনি, কারণ আমাদের ইভিনিং স্ন্যাক্সটা করে পেটটা বেশ ভর্তিই ছিল। রিশান একটু ডাল ভাত খেয়েছে আর রুটি আর পনির দিয়ে খেয়ে নিয়েছিল। আমিও একটু রুটি পনির খেয়েছিলাম, আর একটা চিকেন টিক্কাও ছিল, সেটা আমরা দুজনে খেয়েছি। আর একটা গাজরের হালুয়া ছিল, যদিও সেটা আমার খুব একটা ভালো লাগেনি, অল্প খেয়ে ফেলে দিতে হয়েছিল। আইসক্রিমও ছিল, আর সন্ধে ভাত নিয়েছিল, চিকেন দিয়ে ভাত আর ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। তোমাদেরকে একটা জিনিস দেখাই, হয়তো তোমরা এর আগেও দেখেছো, বাট আমার কাছে এটা নতুন, তাই ভাবলাম একটু দেখাই। এরকম টাচ করলে কি সুন্দর লাইট জ্বলছে আয়নাটায়। এরকম লাইটওয়ালা মিরর আমি আগে দেখেছি, বাট এরকম টাচ করা মিরর আমি আগে দেখিনি, তাই ভাবলাম একটু দেখাই। বাইরে খুব বৃষ্টি পড়ছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, এবার ঘরে এসে পড়েছি, এবার ঘুমানোর প্রস্তুতি, আর কোনো কাজ নেই। চলে এসেছি আমরা পরের দিন সকালের ব্রেকফাস্ট টেবিলে। দিনটা হচ্ছে 26শে মে। আজকেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, সকাল 11টায় আমাদের চেক আউট এখান থেকে। ক্যাবও বুক করাই আছে, 11:30টায় ক্যাব চলে আসবে। এই স্টেকেশনের কনসেপ্টটা যে রিসেন্ট টাইমসে উঠেছে, এটা এত ভালো লাগে। কোথাও একটা যাও, গিয়ে শুধু থাকো, এনজয় করো, ঘুমো, খাওয়া দাওয়া করো, এই। এমনিতে নর্মালি কোথাও ভ্যাকেশানে গেলে সেখানে যে জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে হয়, রোজ সকালে রেডি হয়ে বেরোতে হয়, ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে হয়, বাট এই স্টেকেশনে এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট ঘুমো, খাও দাও, রিল্যাক্স করো। ব্রেকফাস্টে এদের বেশ ভালোই অপশান ছিল, ইডলি, ধোসার লাইভ কাউন্টার ছিল, ছোলে ভাটুরে ছিল, পাস্তা ছিল, 2-3 রকমের ফলও ছিল, পেয়ারা, তরমুজ, পেঁপে, এখানে পোহা, আলুর পরোটা। যদিও আমরা এত কিছু খাইনি, আমরা সিম্পল ধোসা নিয়েছিলাম, সোমদেব ধোসা আর ইডলি নিয়েছিল, আমি একটু ফলও নিয়েছিলাম, এই দিয়ে আমাদের হয়ে গেছিলো। ও হ্যাঁ, চাও খেয়েছিলাম। গতকাল তো আমরা সুইমিং পুলে নেমেই ছিলাম, ইচ্ছে ছিল আজকেও যাওয়ার আগে একবার নামবো, বাট রিশান গতকাল রাত্রিরে ঘুমোতে বেশ লেট করেছিল, 2টোর পরে ঘুমিয়েছিল, সোমদেবেরও ঘুমটা ডিস্টার্ব হয়েছিল, তাই আজকে আমাদের উঠতে একটু লেট হওয়াতে আর নামা হলো না সুইমিং পুলে। ব্রেকফাস্ট করে সরাসরি আমরা বোটিংয়ের জন্য চলে যাব। সকালে উঠেই আমি প্যাকিং কমপ্লিট করে রেখেছিলাম, সব গোছানো হয়ে গেছে, যদিও সেরকম কিছু ছিল না, বাট তবুও একদম রেডি আমাদের লাগেজ। এখন বোটিং করে একটু ঘুরপাক খেয়ে আমরা সরাসরি বেরিয়ে পড়বো রিসর্ট থেকে।
রিশানেরও কিন্তু বোটিং করতে খুব ভালো লাগে, খুব আনন্দ পায়, বাট ওর সমস্যা কি বেশি আনন্দ পেলে, বেশি এক্সাইটেড হয়ে গেলে ও লাফালাফি শুরু করে দেয়, সেটা আবার বোটিং করার জন্য একদমই ঠিক নয়। লাইফ জ্যাকেট পরে একদম রেডি হয়ে বোটের ওপরে বসে থাকার বেশ কিছুক্ষণ পর জানা গেল যে বোটে একটা প্রবলেম হচ্ছে, তেল লিক করছে, বোটটা চলবে না। কাজেই ব্যাড লাক, বোটিংটা হলো না, আমাদের চলে যেতে হচ্ছে বোটিং না করেই। যাই হোক, শেষবারের মতো এত সুন্দর জায়গাটা ক্যামেরাবন্দি করে রাখছি যাতে ভবিষ্যতে আমরা আবার করে দেখতে পারি আর তোমরাও দেখতে পারো। বাড়ির কাছাকাছি আসতেই দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। ডিনারে বানিয়েছিলাম খিচুড়ি, ইলিশ মাছটা ফ্রিজেই ছিল, ভেজে নিয়েছিলাম, আর একটু বানিয়েছিলাম আলু পেঁয়াজ ভাজা, আর আমের চাটনিটা ফ্রিজেই ছিল। এই দিয়ে আমাদের ডিনারটা আজকে হয়ে গেছিলো। আর এদিকে রিশান দেখো এত বেশি ক্লান্ত হয়ে গেছে, ডিনার করে আর পারিনি, সোফায় শুয়ে শুয়ে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। আর এখানে সমস্ত সোফার কুশনগুলো মাটিতে ফেলে দিয়েছে। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আজ যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার একটা গল্প নিয়ে চলে আসবো খুব শিগগিরই। এখন যাই, টাটা।